আজ ২রা শ্রাবণ ১৪৩৩। বাংলাদেশের ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল। এখন আউশ কাটার ধুম মৌসুম এবং খরিফ ২ অর্থাৎ রোপা আমন ধান রোপণের মহাপ্রস্তুতি চলছে। সারা দেশে ৫৭,১০,৭৬২ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারি প্রচার মাধ্যমগুলো এখন বাতাবি লেবুর বাম্পার ফলন নিয়ে ব্যস্ত, অথবা জিয়া, খালেদা জিয়া অথবা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গদের কে কোথায় হাঁকছিল, কে কোথায় পাচ্ছিল সেটা নিয়ে ব্যস্ত। কিন্তু আজ শ্রাবণ মাসের ২ তারিখ কোন জেলায় কতটুকু ধান রোপণ করা হয়েছে, লক্ষ্যমাত্রার কত শতাংশ ধান রোপণ করা হয়েছে, অথবা বৈরী আবহাওয়ার কারণে কোথায় ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি, ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেলে অথবা বৈরী আবহাওয়ার কারণে ধান চাষ করা সম্ভব না হলে বিকল্প লাভজনক কী ফসল চাষ করা যেতে পারে সেটি নিয়ে সরকারি প্রচার মাধ্যম, ধরলাম বিটিভি, তারই কোনো খবর নাই। যদি সরকারি লক্ষ্যমাত্রার থেকে বেশি জমিতে ধান রোপণ করা হয়ে যায়, এই ক্ষতি কৃষক কিভাবে পোষাবে? আর যদি লক্ষ্যমাত্রা থেকে কম রোপণ করা হয়, তাহলে ভোক্তা চড়া দামে কিভাবে ধান বা চাল ক্রয় করবে? প্রশ্ন রেখে গেলাম। আমাদের উচিত এমন কোনো লাইভ সংবাদ প্রচার করা কৃষি রিলেটেড, যেটা দিয়ে আমি আজকের পর্যন্ত সেটা যে কোনো ফসল হতে পারে, প্রধান ফসলগুলোর কত শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি সেটি লাইভ প্রচার করা। ধন্যবাদ।